বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে স্বাস্থ্যকর ক্যালসিয়ামে ভরপুর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব পালং শাক। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটা খাইলে কিন্তু আর ক্যালসিয়াম ওষুধ খাইতে হয় না, কিন্তু আমরা তো একটু আলসিয়া, যার কারণে খাই না। এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচে 2-3টা আলু কেটে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব মজাদার, খুবই লোভনীয়, আমাদের কিন্তু পছন্দ। এই যে কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম তেলের মাঝে, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে আর কি। এখন কাতলা মাছের মাথাটাও একটু উল্টে পাল্টে ভেজে নিব। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। মাছটা কিন্তু 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি, একটু স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পানি, আর কি কি মশলা দিব ওইটা একটু দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবার প্রথমে কিন্তু আমি লবণটাই দিই, না হয় অনেক সময় আমি ভুলে যাই লবণ দিতে, তাই প্রথমে লবণটা দিয়ে দিই। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। মাথাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে একটু চেষ্টা করতেছি ভেঙে দেওয়ার, কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয় নাই, যার কারণ ভাঙতেছে না। যে খুব ভালো করে উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। আমি কিন্তু প্রায় সময় মাছের মাথা ভেঙে এই শাক ওই শাক রান্না করি, আমার ভালো লাগে খেতে। 2-3 মিনিট একটু ভেজে নিয়ে বা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটা। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ি। এই পালং শাকের মাঝে জিরার গুঁড়িটা দিলে কিন্তু খুব মজা লাগে খেতে, খুব সুন্দর একটা গ্রান করে। সব শাকে কিন্তু দেই না, যেটা দেওয়া প্রযোজ্য ওইটাতে দেই। এই যে মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আস্তে আস্তে ভেঙে দিব। আলুটাও একটু আধা ভাঙা করে দিব, শাকের সাথে মাখা মাখা হইলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে মাথাটা আমি আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি। আপনারা কারা কারা আমার মতন এভাবে মাছের মাথা দিয়ে শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এই যে শাকটা কিন্তু দিয়ে দিলাম, পালং শাক মাছের মাথা দিয়ে। আর কি লাগবে? কিছুই লাগবে না। আমার আপুরা সকলেই অনেক সুন্দর সুন্দর রান্না করে, মাশাল্লাহ। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, বাসায় যেমন নর্মালি রান্না করি খাই আমরা মধ্যবিত্ত পরিবাররা, ওইটাই কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। শাকটা কিন্তু একবারে মজে গেছে, দেখেন মিলিয়ে গেছে একবারে। এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, আর বেশি কষানো যাবে না, যেহেতু পালং শাক এমনিতেই নরম, নাহলে একবারে ভর্তা ভর্তা খিচুড়ি হয়ে যাবে শাক, তখন কিন্তু আর ভালো লাগবে না। শাকের কালারটা সবুজ রেখে যাতে রান্নাটা হয় সেই চেষ্টাই করব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, অপেক্ষা করব হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন আমার শাক কিন্তু একবারে ভর্তা হয়ে যায় নাই, একটু মাখো মাখো করে নামিয়ে নিব। একটু লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা।
লবণ ঠিক আছে, সমস্যা নাই। তারপরে কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই যে হয়ে গেছে আমার পালং শাকটা। কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরের জন্য আরেকটা রান্না করব, একটু পটল ভাজি করব। এই যে পটল কিন্তু খোসা সহ নিয়ে নিয়েছি, আর পটলের গায়ে একটু এঁকে এঁকে দিয়েছি বটির সাহায্যে। এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে পটলটা ভাজি করব। গরম ভাতের সাথে কিন্তু পটল ভাজি ভালোই লাগে খেতে। একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। এইভাবে পটল ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এদিকে বড় একটা ছড়ানো কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। তেলের মাঝে একে একে সব কয়টা পটল দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দিছি। উল্টে দুই পাশ খুব ভালো করে একটু কড়া করে ভাজি করে নিব। ভাজি হইতে কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তবু যতটুকু ছিল দেখাই দিলাম। এখানে দুপুরে খাওয়ার পরে একটু ভর্তা খাইছিলাম আমরা, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কাঁচকলা, তেঁতুল, বড়ই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দিয়ে এখন ভর্তাটা মাখাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনাদের কার কার এমন ভর্তা পছন্দ চলে আসবেন, সবাইকে করে খাওয়াবো ইনশাল্লাহ। আবার এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচামরিচের বেশ কয়েকটাই দিচ্ছিলাম, যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগবে না, তাই ঝালটা কিন্তু দিয়ে দিলাম। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন খাওয়ার পরে কিন্তু ভিডিওটা দেওয়া, তারপরও দেখে কিন্তু আমার জিভে পানি চলে আসতেছে। আমার মতো কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কাঁচকলা থেতো করে নিয়েছিলাম। মরিচের গুঁড়ো কম হয়েছিল, মানে ঝালটা কেমন কম হয়েছিল আর কি, তাই আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে দিচ্ছি। এই গরমের দুপুরে এমন একটা ভর্তা হলে আর কি চাই। এই তো আমরা খেয়ে নিচ্ছি, আপনারাও চলে আসবেন, ভর্তার দাওয়াত রইল। আমরা এদিকে ভর্তা খাই, আমার বাবাটা বসে দেখেন কি করতেছে। একটা চাপে পিঠা হাতে লইয়া খাওয়া শুরু করছে। তেমন একটা খাইতে পারে না এখনও, কিন্তু চেষ্টা করে। আমরা যেটাই খাই ওইটা নিয়ে টানাটানি করে। দেখেন মনে হয় যে একেবারে সব খাইয়ে ফেলাইবে, এমন অবস্থা আর কি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমার বাবাটা দেখেন ডাকতেছে যে হাঁকটা হাসি দিতেছে, চেষ্টা করতেছে খাওয়ার জন্য, কিন্তু পারতেছে না, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।